আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি। জনবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকারাই পাবেন ধানের শীষ, জানালেন রিজভী। এবার পেছালো চাকসু নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন। ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন 3 ভিপি প্রার্থী। কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল, ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। সেনা, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, র্যাবের জালে আটকা পড়ল মূল হোতা সহ 6 জন। রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। নিউ ইয়র্ক সফরে আক্তার হোসেনের উপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই। এই ঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগের দাবি তোলেন তিনি। একই সাথে বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় তার দল। এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের উত্তরে জানান, আলোচনা চলমান। সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সাথে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। এরই প্রতিক্রিয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতিকদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়গুলো তুলে ধরেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। জানান, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলছে, যার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয়নি সরকার। অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই হামলা। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। আওয়ামী পুনর্বাসন থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীক হতে। তরুণদের সমর্থন তাহলে তারা পাবে। নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর বিরোধী শক্ত অবস্থানে বিএনপি। দিনের নানা কর্মসূচিতে পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে ৭১-এর পরাজিত শক্তি। অন্যদিকে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের জনবান্ধব কর্মসূচি বাড়ানোর আহ্বান জানানো হয়। রাজধানী ও দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত। দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে প্রার্থিতার বিষয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি। জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন দেয়া হবে। বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ
এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন। মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। ৭১-এর পরাজিতরা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ১১ সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি ডাকসু নির্বাচন শেষ হলেও এর রেশ এখনো কাটেনি। নানা অভিযোগের উত্তর খুঁজতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে তাগাদা দিচ্ছেন ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়া, অস্বাভাবিক ভোট পড়া সহ নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের। ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ না করা ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সংশয় আছে স্বতন্ত্র ও বৈষম্য বিরোধী প্যানেলের। অভিযোগকারীদের সাধুবাদ জানিয়ে ভিপি বলেন, সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক। এছাড়া উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য ডাকসু নিয়ে যন্ত্রণা মাথায় নিতে হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে 11টি অভিযোগ করে ছাত্রদল। অভিযোগ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলও। এসব অভিযোগের বিষয়ে জানতে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেন ভিপি প্রার্থী আবিদ, ওবামা ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন। সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। সাক্ষাৎ শেষে আবিদ বলেন, গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। ব্যালট কারা ছাপিয়েছে তাও সবাইকে জানানো হয়নি। বলেন, ভোটার উপস্থিতির তালিকা প্রকাশে অনীহা সন্দেহ বাড়াচ্ছে। উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল। ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। ওমামা ফাতেমার দাবি, জহুরুল হক ও মুজিব হলে যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখানো হয়েছে সেখানে সেই পরিমাণ ভোটারের উপস্থিতি ছিল না। এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে আব্দুল কাদের বলেন, নির্বাচিতদের নিয়ে নয়, তাদের সংশয় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে। এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো করেছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে। বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। আমরা বলেছি, দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছে, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, উদুর বিন্দু উদুর চাপিয়ে ধরে একটা পায়তারা করতেছে। ডাকসুর পর এবার পেছালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। 3 দিন পিছিয়ে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। বিষয়টি নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনার সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবার কথা ছিল 12 অক্টোবর। দুর্গাপূজা এবং নির্বাচনী প্রচারণার সময় কম থাকায় প্রার্থীদের অনুরোধেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।